হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল উঠে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর আজকে রান্না হবে মুগ ডাল আর পাঁপড় ভাজা। যেহেতু মা বাড়ি থাকে না, তো আমাদের দুজনকেই সব করতে হয়, তাই আর দেরি না করে রান্নাবান্না চাপিয়ে দিলাম। কারণ আজ যাচ্ছি আমি পুজোর পর প্রথম দিন কলেজ। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে যে কলেজ যাব, অনেক দূরে দূরে যাব, বন্ধুদের সঙ্গে দেখা হবে প্রত্যেক দিন, অনেকটা দূরে যাব, একা একা বেশ মজা হবে। কিন্তু এখন কলেজে ভর্তি হয়ে তেমন করে আর কলেজে যাওয়াই হয় না। কলেজে ভর্তি হওয়ার পর আজকে আমার নেক্সট দিন আমি কলেজ যাচ্ছি, এই নিয়ে 2 দিন হলো কলেজ যাওয়া। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ডালে জল দিয়ে ডালটা ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুকে ফলো করে দিও। আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে ফেসবুক ও ইনস্টাতে। তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখতেই পেলে সব রেডি করে নিলাম। এখন যাচ্ছি দাদুর দোকানে ঘুগনি আনতে, কারণ কালকে লুচি ছিল, লুচি দিয়ে ঘুগনি দিয়ে খেতে তো আমার খুব ভালো লাগে। তো চলো ঘুগনি আনতে যাওয়া যাক। তো এসে দেখছি না, হ্যাঁ দাদু আজকে ঘুগনি করেছে, ঘুগনি দিয়ে দিল। আমি নিয়ে চলে আসলাম ভাটিতে করে বাড়িতে। এখন বাড়িতে এসে ডালটাকে দেখলাম যে আরেকটু সিদ্ধ হবে, তো আমি লুচি রিভিউ দিচ্ছি তোমাদেরকে। সত্যি লুচিটা খেতে খুব ভালো লাগছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছিল না, তো আমি আর বোন বসে পড়েছি লুচি আর ঘুগনি নিয়ে খেতে। খেয়ে দিয়ে ডালটা দেখলাম তো না, হ্যাঁ পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কেটে নিয়েছি লঙ্কা, ধনেপাতা, আর 1 মগ জল দিয়ে ধনেপাতা আর লঙ্কাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ডালটাকে। এবার ডালটা সম্বার দেওয়ার পালা। কড়াইটা যেহেতু ফাঁকাই আছে, তো ভাবলাম পাঁপড়গুলো ভেজে নিই, দিয়ে একবার ডালটা সম্বার দিয়ে দেবো, যেহেতু আর সময়ও বেশি নাই। পাঁপড়গুলো ভাজা শেষে ডালটাকে সম্বার দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে ভাতটা গড় দিতে বসিয়ে দিয়েছি, আর পাঁপড়গুলো রেখে দিচ্ছি আমি এখন একটা প্যাকেট করে। এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তোমরা তো জানোই যে আমাদের বাড়ি থেকে স্টেশন অনেকটাই কাছে, তো আমরা হেঁটেই যাই যতক্ষণ পারি। তো হেঁটে হেঁটে স্টেশনে পৌঁছে গিয়েছি। এসে টিকিট কেটে একটু বসে পড়লাম, দিয়ে ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠে পড়েছি। আমি ট্রেনে করে পৌঁছে গেলাম জিয়াগঞ্জ, আর জিয়াগঞ্জে আমার কলেজ। তো সেখানে কলেজে নেমে সব বন্ধুদের সাথে আগে দেখা করে নিয়েছি, দেখো সবাই হাই করছে। তো এটাই হলো আমাদের সেই কলেজ। যারা জিয়াগঞ্জে থাকো তারা নিশ্চয়ই চিনবে, আমি আরডিকের কলেজের কথা বলছি, তোমরা দেখলেই চিনতে পারবে। তো দেখো সব বন্ধু বান্ধবী একসঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ একটু মজা টজা করলাম, ক্লাস করেছি, সেগুলো তো আর ভিডিও করা হয়নি। দিয়ে পৌঁছে গেলাম স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো বাড়ি ফিরেই আমি আবার আমার স্কিন কেয়ার শুরু করে দিয়েছিলাম, যেহেতু সারাদিন বাইরে ছিলাম রোদের মধ্যে। তো স্কিন কেয়ারটা বাড়িতে এসে ভাবলাম করি। এখানে আমি মুলতানি মিট্টি নিয়ে নিয়েছি। তোমরা তো জানো মুলতানি মিট্টি কতটা ন্যাচারাল। তো এই ফেস প্যাকটায় কী কী দিয়েছি সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি একটা ফেস প্যাক নিয়ে নতুন একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।